বন্ধুরা, বাইরে যা পরিমাণে গরম, এই গরমে কিন্তু শরীর ঠান্ডা রাখাটা খুব কঠিন। গ্রীষ্মের বিভিন্ন রকম ফলের মধ্যে তরমুজ আমাদের সকলের প্রিয় একটা ফল। আর এই তরমুজের একটা প্রাণ ঠান্ডা করা শরবতের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর এটি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। তবে চলুন রেসিপিটা আর দেরি না করে শুরু করি। রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলবো, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কিন্তু দেখার সুযোগ করে দেবেন। আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটার ওপরের মুখটাকে আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। চাকুর সাহায্যে তরমুজের ওপরের মুখটাকে কেটে নিয়েছি। এবার তরমুজের ভেতরের থেকে আমি কিছুটা পাল্প বের করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টিলের বাটি। স্টিলের বাটিটা দিয়ে দেখুন চাপ দিয়ে আমি তরমুজের ভেতরের পাল্পটাকে বের করে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে এই পাল্পগুলোকে আমি রেখে দেব। এখন একটা হুইস্ক দিয়ে বাকি পাল্পগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এই রকমভাবেই ম্যাশ করে নেবেন। এই রকমভাবে যদি আপনারা শরবতটা তৈরি করেন স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। কোনো রকম ব্লেন্ডার জারের কোনো রকম প্রয়োজন হবে না। এখন এই ম্যাশ করে নেওয়া মিশ্রণটাকে আমি ছাঁকনির সাহায্যে একটা বাটির মধ্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে আমি তরমুজের ভেতরের অংশটাকে ঢেলে দিয়েছি। দেখুন জুসটা আর ওপরের পাল্পটা আলাদা হয়ে গেছে। এখন ছাঁকনির মধ্যে থাকা তরমুজের পাল্পটাকে একটু হাত দিয়ে ভালো করে চিপে নেব, যাতে তরমুজের রসটা ভালোভাবে বেরিয়ে যায়। সুন্দরভাবে আমি একই রকমভাবে তরমুজের রসটাকে ভালোভাবে বের করে নেব। বন্ধুরা, আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান। সমস্ত তরমুজের রসটাকে আমি বার করে নিয়েছি। এখন তরমুজটার ভেতরে আমি এই রসটাকে আবার দিয়ে দিচ্ছি। আমি কেন দিয়ে দিচ্ছি আপনারা পরে ঠিকই দেখে বুঝতে পারবেন, তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন তরমুজের ভেতরের যে পাল্পগুলো সেইগুলো আমি তরমুজের ভেতরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখন আমি দিয়ে দিচ্ছি 7 আপ। আপনারা যদি 7 আপটা না দিতে চান তাহলে এখানে আপনারা ঠান্ডা জলের ব্যবহারটা করতে পারেন। তবে 7 আপটা দিলে এর স্বাদটা কিন্তু একদম আলাদা আসে। 7 আপটা দেওয়ার পরে আমি দিয়ে দেব 1 প্যাকেট মতন জলজিরা। 1 প্যাকেট পরিমাণে জলজিরা আমি দিয়ে দিয়েছি। জলজিরাটাকে দেওয়ার পরে চামচের সাহায্যে সমস্ত উপকরণের সাথে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে নেব। সমস্ত উপকরণকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তরমুজের শরবতটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব। গ্লাসের মধ্যে তরমুজের শরবতটাকে ঢেলে দেওয়ার পরে আপনারা উপর থেকে পুদিনা পাতা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। আর আপনাদের যদি 7 আপ না খেতে ইচ্ছা করে তাহলে আপনারা ঠান্ডা জলের ব্যবহারও করতে পারেন, তাহলেও কিন্তু এই শরবতটার স্বাদ খুবই ভালো আসবে। রেসিপিটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কোনো রকম কোনো প্রশ্ন থাকে রেসিপি নিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বাইরে যে পরিমাণে গরম, আর এই গরমে শরীর ঠান্ডা রাখাটা কিন্তু খুবই কঠিন। গ্রীষ্মের উত্তাপ থেকে নিজের শরীরকে বাঁচাতে, মন আর প্রাণ ঠান্ডা রাখতে এই রকম একটা তরমুজের জুস অথবা তরমুজের শরবতের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। শুধুমাত্র একটা তরমুজ আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা সহজেই তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।